তোমরা কি চাও 5 থেকে 6 মাসের মধ্যে একটা সরকারি চাকরি পেতে, তাও আবার কেন্দ্রীয় সরকারি? তোমরা কি চাও যে একটা সিলেবাস পড়েই একটা সরকারি চাকরি পেতে, কোনো রকমের হ্যাসেল ফ্রি ছাড়াই? তোমরা কি চাও যে 6 থেকে 7 মাসের মধ্যে পুরোপুরি হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে? তাহলে তোমাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এমন কিছু সরকারি চাকরি, যেই চাকরিগুলির ক্ষেত্রে মূলত একই ধরনের সিলেবাস রয়েছে, সময় লাগছে খুবই কম, আর ডেফিনেটলি সিলেবাসের মধ্যেও কিন্তু অনেকটাই কম রয়েছে, মানে অনেক কিছু পড়তেও হবে না। কোন এক্সামের কথা বলছি বা কোন পরীক্ষার জন্য আমরা প্রিপারেশনের জন্য বলছি সবটাই বলবো। তার জন্য সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে অবশ্যই করে জুড়ে থেকো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই ব্যাংকিং। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে ভুলো না। তোমাদের যে কোনো রকমের আপডেট সবার আগে সবার প্রথম যদি পেতে চাও, তাহলে অবশ্যই করে এই যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপের, এই নাম্বারে তোমরা আমাকে একটা হাই লিখে পাঠিও, যেখান থেকে তোমরা তোমাদের যে এক্সামের কথা বলছি বা যে এক্সামগুলো আসতে চলেছে তার প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা আপডেট তোমরা অন টাইমে কিন্তু পেয়ে যাবে। তার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, তোমাদের কাছে একটা অটো জেনারেটেড লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কের থ্রুতে তোমরা গ্রুপে জয়েন করে যাও, কারণ গ্রুপেই আমি সেই সমস্ত ইনফরমেশন, সেই সমস্ত আপডেট কিন্তু শেয়ার করে থাকি। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, যেখান থেকে তোমরা ব্যাংকিং, যেখান থেকে তোমরা রেলওয়েজ, এসএসসির মতো প্রত্যেকটা পরীক্ষার চাকরির আপডেট তো পাবেই। আর তোমরা যারা নতুন এই চ্যানেলে, তোমরা যারা নতুন এই ব্যাংকিং সেক্টরে, তাহলে অবশ্যই করে তোমাদের জন্য আমাদের রয়েছে বিএসএসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলে তোমরা বর্তমানে ভিডিওটা দেখছো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে একদমই ভুলো না, তা না হলে সমস্ত নোটিফিকেশনগুলো কিন্তু তোমাদের মিস হয়ে যেতে পারে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজকের আমাদের যে আলোচনার বিষয় থাকছে, সেখানে এমন কিছু সরকারি চাকরি যেগুলোর, এবং সেগুলো কেন্দ্রীয় সরকারি চাকরি, যেগুলোর ক্ষেত্রে সময় বেশি লাগে না, মাত্র 5 থেকে 6 মাসের মধ্যেই পুরো ফাইনাল রিক্রুটমেন্ট হয়ে যায় এবং 7 মাসের মাথায় তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে চলে আসে, ঠিক। এবং যেখানে বা যে এক্সামিনেশনগুলো দেওয়ার জন্য একবারই কিন্তু পড়তে হয়, তার কারণ সিলেবাস তো সেম। বিস্তারিতভাবে কিন্তু জানবো আজকের এই ভিডিওতে। তো দেখো, যদি আমরা বলে থাকি যে আমাদের বিশাল শূন্যপদ কিন্তু 2026-এ অতিরিক্ত এক্সেসিভ শূন্যপদ নিয়ে কিন্তু আসছে আমাদের এই চাকরিগুলি 2026-27 অর্থ বছরে, অর্থাৎ অর্থবর্ষে বা ফাইন্যান্সিয়াল ইয়ারে। তার একটা আমরা আভাস অলরেডি পেয়ে গেছিলাম, যে সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যেটা প্রকাশিত হয়েছিল, যে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, পিও এবং এলবিও পদের একটা নিয়োগ, যেখানে প্রায় সব মিলিয়ে 18,000 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেটা আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তথা ব্যাংকিং সেক্টরের ইতিহাসে একটা উল্লেখযোগ্য ভ্যাকেন্সি বলতে পারো, এবং যেটা ম্যাক্সিমাম ভ্যাকেন্সি 18,000, এবং সেটা বাড়তেও পারে। এর পাশাপাশি আমাদের কিন্তু আরও এক্সামিনেশনস রয়েছে। আমাদের আইবিপিএস পরীক্ষা নিয়ে থাকে, এবং সেই আইবিপিএস যদি আমরা ক্লার্কের কথা বলে থাকি, তাহলে এই আইবিপিএস ক্লার্কে কিন্তু প্রায় একটা অ্যাপ্রক্সিমেটলি 16,000-এর মতো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে বা আসতে পারে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27 অর্থবর্ষে। তাহলে দুটো আমরা যদি যোগ করি, তাহলে বুঝতে পারবো যে 9 করে প্রায় 31,000-এরও বেশি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আমাদের এইবারের 2026-27-এর ব্যাংকিং সেক্টরে, তাও আবার ক্লারিক্যাল পোস্টে। তাহলে এখন থেকেই তোমাদের প্রিপারেশনটাকে মজবুত করতে হবে, জোরদার করতে হবে, কারণ এই 31,000-এর বেশি যে ভ্যাকেন্সি রয়েছে, এর মধ্যে তো আমরা যে কোনো একটা সিট তো সিকিউর করতেই পারি। এটা তো আমাদের একটা হক বলতে পারো, এটা তো আমাদের একটা বলতে পারো যে আমাদের সাকসেস, এটা হচ্ছে আমাদের একটা ড্রিম। কারণ অনেকেরই স্বপ্ন থাকে যে ব্যাংকিং সেক্টরে চাকরি করব, ঠিক আছে। তো সব মিলিয়ে মোটামুটিভাবে প্রায় 31,000-এর মতো বা তার বেশি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 2026-27 অর্থবর্ষে। কারণ আমরা জানি যে এই ব্যাংকিংয়ের এক্সামিনেশনের ক্ষেত্রে বছর শুরু হওয়ার সময় কিন্তু প্রকাশ করে দেওয়া হয় তার একটি সারা বছরের জন্য এক্সামের জন্য অ্যানুয়াল ক্যালেন্ডার। আর এই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষা হয়ে থাকছে।
ঠিক আছে, মূলত 6টি প্রধান ব্যাংকের পরীক্ষা আমাদের হয়ে থাকে। আইবিপিএস পিও ক্লার্ক, আইবিপিএস আরআরবি পিও আরআরবি ক্লার্ক, এসবিআই পিও এসবিআই ক্লার্ক। তাহলে সব মিলিয়ে মোট 6টি কিন্তু মেজর ব্যাংকিং এক্সামিনেশন হয়ে থাকে। এর পাশাপাশি যুক্ত হয় কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পরীক্ষা, যেমন সম্প্রতি আরবিআই গ্রেড বি এর ফর্ম ফিল আপ চলছে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিস অ্যাটেন্ডেন্টের পরীক্ষা হয়ে গেল। এই যে আরবিআই এর যে কিছু কিছু পরীক্ষা রয়েছে যেগুলো আমাদের হয়তো 1 বছরে বেরোলো বা 1 বছর গ্যাপ দিয়ে বেরোলো, বাট এই যে 6টি ব্যাংকের পরীক্ষা এটা তোমাদের প্রত্যেক বছরের ন্যায় পরীক্ষা। ঠিক আছে, এটা তোমাদের প্রত্যেক বছর হবেই। তাই এই 6টি ব্যাংকের পরীক্ষার মধ্যে তুমি কোন ব্যাংকের জন্য পরীক্ষা দিচ্ছ বা তুমি কোন ব্যাংকের এক্সামিনেশনের জন্য বা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। আমরা ডেফিনেটলি তোমাদের জন্য সেই এক্সামকে টার্গেট করে বিভিন্ন ক্লাসেস কিন্তু অ্যারেঞ্জ করে থাকবো। ঠিক এই 6টি ব্যাংকের এক্সাম হচ্ছে। যদি আমরা বলে থাকি যে সময়সূচি, মোটামুটিভাবে জুলাই মাসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই পিওর কিন্তু নোটিফিকেশন বেরোচ্ছে, অগাস্ট মাসে আইবিপিএস পিওর একটা নোটিফিকেশন বেরোনোর চান্স রয়েছে এবং সেপ্টেম্বর মাসে এসবিআই ক্লার্কের নোটিফিকেশন কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এগুলো আমাদের এক্সপেকটেশন, এগুলো আমাদের বলতে পারো যে এসবিআই ছাড়া আইবিপিএস এর যে বিষয়টা সেটা একদমই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী বলা হয়েছে, আর এসবিআই এর ব্যাপারটা যদি বলা হয় তাহলে সেটা একদমই বলতে পারো আসতে চলেছে। তো এগুলো ছাড়াও আরও কিন্তু আমাদের এক্সামিনেশন রয়েছে, যেমন যদি আমরা বলে থাকি আইবিপিএস ক্লার্ক, তাহলে আইবিপিএস ক্লার্কের পরীক্ষা কিন্তু হতে চলেছে অক্টোবর মাসে, আইবিপিএস আরআরবি পিও নভেম্বর মাসে এবং আইবিপিএস আরআরবি ক্লার্ক হচ্ছে ডিসেম্বর মাসে। তার মানে বুঝতে পারছো যে একটাই মাত্র সিলেবাসে এই এতগুলো পরীক্ষা তাও পরপর করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মোট 6টা পরীক্ষা 6 মাস, মানে আমাদের এক এক মাসের কিন্তু হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এবং হয়েও থাকে। যদি বলা হয় সিলেবাসের কথা, তাহলে সিলেবাস কিন্তু হচ্ছে একদমই সেম, একদমই সিলেবাস সেম, যেখানে ম্যাথস রয়েছে, যেখানে রিজনিং রয়েছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস রয়েছে এবং যেখানে জেনারেল ইংলিশ রয়েছে। মূলত প্রিলিমসের ক্ষেত্রে ইংলিশ, ম্যাথস এবং রিজনিং এই 3টে বিষয় থাকে, আর মেন্সের ক্ষেত্রে ইংলিশ, ম্যাথ, রিজনিংয়ের পাশাপাশি তোমাদের ইনক্লুড হয় কিন্তু ব্যাংকিং অ্যাওয়ারনেস। ঠিক, তো যদি আমরা এর একটা নির্দিষ্ট ক্যালেন্ডার দেখি তো এই ক্যালেন্ডার অবশ্যই করে অ্যানুয়াল ক্যালেন্ডার, এবং যে অ্যানুয়াল ক্যালেন্ডার অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, আর এই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষা হয়ে থাকবে একদমই অ্যাজ পার দ্য স্কেডিউল। ঠিক আছে, তো নির্দিষ্ট ক্যালেন্ডারকে ফলো করেই হয়ে থাকে। যদি আমরা বলে থাকি যে এলিজিবিলিটি খুবই ইজি, কোনো এই এলিজিবিলিটির ক্ষেত্রে কিন্তু কোনো জায়গাতে মেনশন করা নেই যে আমার গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, তার পাশাপাশি গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে বা পাস গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সেখানে 60% মার্কস লাগবে না, কোনো জায়গাতে কিন্তু সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নয়। যা আমরা জাস্ট বলতে পারি যে ব্যাংকের এক্সামিনেশনের ক্ষেত্রে জাস্ট দরকার গ্র্যাজুয়েশন ডিগ্রি, সেটা অনার্স হতে পারে, সেটা আবার পাসও হতে পারে, অর্থাৎ জেনারেল ক্যাটেগরিও জেনারেল ডিগ্রিও কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে এর আমাদের গ্র্যাজুয়েশন হলেই হবে। আর অবশ্যই করে আমাদের অন্যান্য সরকারি চাকরির যে আমাদের সিলেবাস, সেই সিলেবাসের তুলনায় এই ব্যাংকিং পরীক্ষার জন্য যে সিলেবাস সেটা অনেকটাই কিন্তু কম, কারণ তোমরা যদি ভালো করে দেখো তোমাদের এই ব্যাংকিং আমাদের এক্সামিনেশনের ক্ষেত্রে ব্যাংকিং অ্যাওয়ারনেস তো রয়েছে কিন্তু জেনারেল স্টাডিজ নেই। জেনারেল স্টাডিজ বলতে এখানে তোমাদের হিস্ট্রি পড়তে হচ্ছে না, জিওগ্রাফি পড়তে হচ্ছে না, পলিটি পড়তে হচ্ছে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে হচ্ছে না, শুধু কি পড়তে হচ্ছে, শুধু পড়তে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, পড়তে হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং পড়তে হচ্ছে কিছু স্ট্যাটিক জিকে, তাহলেই আমাদের কিন্তু কেল্লা ফতে। ঠিক আছে, এটা ব্যাংকিং অ্যাওয়ারনেসের কথা বললাম। যদি আমরা ম্যাথসের ক্ষেত্রে আসি, আমরা তো জানি ম্যাথসে মূলত দুটো ভাগ, অ্যারিথমেটিক এবং হচ্ছে অ্যাডভান্স, কিন্তু ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র অ্যারিথমেটিকটাই কিন্তু আসে, অ্যাডভান্সের কোনো জায়গা নেই। তাহলে বুঝতেই পারছো, আর জেনারেল ইংলিশ রয়েছে আর রিজনিং রয়েছে, তো বুঝতেই পারছো যে সিলেবাসে কিন্তু আমাদের তুলনামূলকভাবে অনেকটাই কম আদার্স এক্সামিনেশনসগুলির থেকে। তাই তোমরা যারা যারা প্রিপারেশন নিতে চাও চট জলদি করে জোর কদমে কিন্তু প্রিপারেশন নিতে পারো। শুধুমাত্র তাই নয়, তোমরা কিছু কিছু ব্যাংকের পরীক্ষায় কিন্তু নিজের যে রিজিওনাল ভাষা, তোমাদের যে আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, যেমন এসবিআই ক্লার্ক, যেমন আইবিপিএস ক্লার্ক, যেমন আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, এই পরীক্ষাগুলিতে তোমরা
বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু পরীক্ষা হয়ে থাকে। কিন্তু SBIPOতে আমাদের একদমই রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয় না, সেখানে ইংলিশ এবং হিন্দিতে আমাদের এক্সাম হয়ে থাকে। বাট বাকি SBI ক্লার্ক বলো, IBPS ক্লার্ক বলো, RRBPO RRB ক্লার্ক বলো, এই পরীক্ষাগুলোতে কিন্তু বাংলা ভাষাতেও পরীক্ষাটি তোমরা দিতে পারবে। ঠিক আছে, এগুলো তোমাদের জন্য কিন্তু অ্যাডভান্টেজ, যারা যারা তোমাদের ভীতি রয়েছে একটু ইংলিশে। ঠিক আছে, এবং বিষয়টা হচ্ছে যে IBPS ক্লার্ক, SBI ক্লার্ক, এই যে দুই ক্লার্কের পরীক্ষা, এই দুই ক্লার্কের পরীক্ষায় কিন্তু কোনো ইন্টারভিউই নেই। সো নো ইন্টারভিউ, অনেকে ভীতি থাকে ইন্টারভিউ পারপাসে, তো এই ইন্টারভিউর ক্ষেত্রে কোনো রকমের কিন্তু নেই। তাই অবশ্যই করে তোমরা যারা যারা চাইছো ডেফিনেটলি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। আর অবশ্যই কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে সেগুলো জানতে চোখ রাখো কিন্তু আমাদের এই চ্যানেলে, অর্থাৎ BSSCI ব্যাংকিং ইউটিউব চ্যানেলে। এবং আমার কাছে তোমাদের কাছে তো আমার নাম্বার রয়েছে, আমি আরো একবার শেয়ার করে দিচ্ছি। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু হাই লিখে পাঠিও, 9836778123। এই নাম্বারে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও, আমি ডেফিনেটলি তোমাদের কিন্তু গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো, সেই লিঙ্কের থ্রুতে তোমরা জয়েন করে ফেলবে। তাহলে বুঝতে পারছো একই সিলেবাস আমাদের প্রত্যেকটা পরীক্ষায় ফলো হয়ে থাকে, তাই একই সিলেবাসে বিপুল পরিমাণে কিন্তু নিয়োগ হচ্ছে আমাদের এই বছর, অর্থাৎ 2026-27 অর্থবর্ষে, যেখানে প্রায় ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি, শূন্যপদ কিন্তু অনেকটাই বেশি। সিম্পল ক্লারিক্যালেই হচ্ছে 31,000+, তার সঙ্গে তো আরও এক্সট্রা অ্যাড হবে পিও পোস্টের জন্য। তাহলে সব মিলিয়ে প্রায় 50,000+ কিন্তু এই বছরের ভ্যাকেন্সি থাকছে, এবং যেখানে মাত্র 5 থেকে 6 মাসের মধ্যেই তোমরা পুরোপুরি রিক্রুটমেন্ট কিন্তু দেখতে পাবে, এবং মানে আলটিমেটলি হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই করে তোমরা কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং যারা যারা তোমরা এখনো পর্যন্ত তোমাদের প্রিপারেশনটাকে শুরু করোনি, প্রিপারেশন স্টার্ট করে ফেলো, সময় কিন্তু বেশি দিন লাগে না, 28 থেকে 77 দিনের মধ্যে তোমরা কিন্তু পুরোপুরি একটা ফাইনাল সিলেকশন পেয়ে যেতে পারো, কারণ এর মধ্যেই প্রিলিমস মেন্স সমস্ত কিন্তু ইনক্লুড রয়েছে। আর এই প্রত্যেকটা বিষয় আপডেট পেতে অবশ্যই করে তোমরা আমাদের BSSCI ব্যাংকিং যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। ঠিক, এবং যারা তোমরা আমাদের আদার্স যে চ্যানেলস সেগুলোকে ভিজিট করতে চাইছো, কোনো চিন্তার কোনো বিষয় নয়, এই হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যানেলের আমাদের নাম, এই অনুযায়ী আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, আমি ডেফিনেটলি তোমাদের সেখানে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের কোনো খুঁজতে বা বুঝতে অসুবিধা না হয়। আর যদি কোনো রকমের জিজ্ঞাসা থাকে, কোনো রকমের ব্যাচ রিগার্ডিং, কোনো রকমের ক্লাস রিগার্ডিং আপডেট পেতে চাও, গ্রুপে জয়েন করতে চাও, একদম এই নাম্বারটি নোট ডাউন করে নাও, 9836778123। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও, আমি ডেফিনেটলি তোমাদের কিন্তু গ্রুপে জয়েন করিয়ে দেবো। সো আশা করি সকলের বোঝা গেছে, সকলে বুঝতে পেরেছো। সকলের সঙ্গে কিন্তু আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেশনটি ফ্রুটফুল হলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। তাহলে সকলের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে।